হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের পাঞ্চেশ্বর মার্কসের প্র্যাকটিস ক্লাস নিয়ে। আমরা কিন্তু রুলসের ক্লাস শেষ করেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসি, যাতে করে আমরা রুলসগুলো যেন সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যেতে পারি এবং আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন ধরনের হয় এটা যেন বুঝতে পারি, আর আমাদের অ্যান্সারগুলো কিভাবে লেখা দরকার, কিভাবে লিখলে ফুল মার্কসটা নিয়ে যায়, এ টু জেড সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু রুলসের ক্লাস শেষ করেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসি। তো আমরা এখনই প্র্যাকটিস ক্লাসে চলে যাব। তার আগে তোমাদের একটা কথা বলে দেই, তোমরা যদি আমাদের পাঞ্চেশ্বর মার্কসের রুলসের ক্লাসটা দেখতে মিস করে থাকো বা যারা এখনো দেখোনি, তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংকে টাচ করো অথবা আই বাটনে লিংক যাচ্ছে একখানে টাচ করে তোমরা কিন্তু ওই ক্লাসটাকে সুন্দরভাবে শেষ করে আসবা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজের ভিতরে গিয়ে তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে পাঞ্চেশ্বর মার্কসের রুলসের ক্লাসটা আগে সুন্দর করে শেষ করে এসে তারপর প্র্যাকটিস ক্লাসটা করো। তাহলে দেখো তুমি কতটা সহজভাবে পাঞ্চেশ্বর মার্কস করতে পারতেছো এবং আমাদের রুলস গুলো কতটা কমন পাচ্ছ, এ টু জেড তুমি সুন্দরভাবে ক্লিয়ার যেতে পারবা। এখন থেকে আল্লাহর রহমতে আমি আশা করি তোমাদের পাঞ্চেশ্বর মার্কস আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসটা করে এসে এই ক্লাসটা করো, এটা রিকোয়েস্ট থাকবে। আর অবশ্যই ক্লাসটা তোমার ফ্রেন্ডের মধ্যে একটু শেয়ার করে দাও, যে ফ্রেন্ডগুলো একটু কম পারে তাদেরকে মেনশন করে দাও, তারা যেন খুব সহজেই এই টপিকটা শিখে নিতে পারে। আর আমাদের চ্যানেল থেকে যদি তুমি প্রতিনিয়ত এরকম ক্লাস পেতে চাও, মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, ভালো কিছু পাওয়ার আসে ইনশাআল্লাহ। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট দ্য ক্লাস। ওকে, ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। তো আমরা আজকে প্র্যাকটিস করব এইচএসসি ঢাকা বোর্ড 2019 সালে আসা একটা কোশ্চেন পাঞ্চেশ্বর মার্কস। আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে এই ক্লাসটা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখো কতটা সহজভাবে আমরা পাঞ্চেশ্বর মার্কস গুলো করতে পারতেছি এবং আমাদের রুলস গুলো কতটা কমন পেয়ে যাচ্ছে। ওকে, তো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের এইচএসসি গ্রামার আইটেমের সবথেকে শেষ মানে সর্বশেষ যে আইটেমটা থাকে সেটা হচ্ছে পাঞ্চেশ্বর মার্কস। এটা 12 দাগে আসে এবং এখানে 10টা ভুল দেয়া থাকে বা 10টা পাঞ্চেশ্বর মার্কস তোমাকে এখানে ইউজ করতে বলে। ভুল না, পাঞ্চেশ্বর মার্কস ইউজ করতে বলে। 10টা যদি তুমি পাঞ্চেশ্বর মার্কস ফুলফিল মানে সঠিক জায়গায় যদি বসাতে পারো, তাহলে তোমার মার্কস আছে 5, মানে প্রত্যেকটার জন্য তুমি 0.5 মার্কস করে পাবা। ওকে, তো দেখো প্রথমে 12 দাগে দিয়ে তোমাদের একটা হেডলাইন দেওয়া থাকবে, দেয়ার আর 10 ইউরোস। এখানে 10টা ভুল আছে ইন দা ইউজ পাঞ্চেশ্বর মার্কস। এখানে পাঞ্চেশ্বর মার্কস ব্যবহার করে ইন দা ফলোইং টেক্সট, নিচের ফলোইং টেক্সটে বা নিচের যে টেক্সটটা দেওয়া আছে এখানে। তো তোমাদের দেখবা এরকম পাঞ্চেশ্বর মার্কস 3 ভাবে আসবে, 3 প্রকারে দেখা যায়। একটা আসে ডায়লগ আকারে, একটা আছে ন্যারেশন আকারে এবং আরেকটা আসে তোমাদের প্যাসেজ আকারে, মানে প্যাসেজ থেকে সেখানে তোমাকে পাঞ্চেশ্বর মার্কস ইউজ করতে হয়। তো দেখবা বেশিরভাগ তোমাদের ডায়লগ না হলে ন্যারেশন, এই দুইটা জিনিস বেশি আসার এবং আমরা এই দুইটা জিনিসকে বেশি প্র্যাকটিস করব। আমরা আজকে ডায়লগ আকারে যে পাঞ্চেশ্বর মার্কস গুলো আসে এটা প্র্যাকটিস করব, পরে নেক্সট একটা প্র্যাকটিসে ন্যারেশন কিভাবে করতে হয়, ন্যারেশনে পাঞ্চেশ্বর মার্কস কোথায় কোথায় কিভাবে বসানো দরকার, এ টু জেড আমরা ক্লিয়ার করব। তো আমরা শুরু করি। দেখো একটা ডায়লগ দিয়েছে, ডায়লগটা কথোপকথন হচ্ছে টিচার এবং স্টুডেন্টের ভিতরে। তো প্রথমে স্টুডেন্ট বলতেছে, এক্সকিউজ মি স্যার, I want to discuss with you some grammatical problems. Excuse me, sir. অনুগ্রহ করুন স্যার, I want to discuss, আমি একটু আলোচনা করতে চাই with you, আপনার সাথে some grammatical problem, কিছু grammatical problem নিয়ে। তো এখানে একটা জিনিস তোমরা অবশ্যই একটু খাতায় নোট করো। দেখো আমরা বলছিলাম যে কমার কিন্তু অনেক ব্যবহার বা বহুল ব্যবহার, মানে কমা অনেক জায়গায় বসে, সব জায়গায় তো আর বসা মানে তোমাদেরকে রুলস এর ক্লাসে তো অতগুলো দেয়া যায় না। তো এখানে একটা জিনিস নোট করো, এক্সকিউজ মি বা এক্স্যাক্টলি বা সরি, এরকম জাতীয় কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ড গুলোর পরে সবসময় একটা কমা বসবে, সবসময় কি বসবে, একটা কমা বসবে। আবার বলি, এক্সকিউজ মি, সরি, এক্স্যাক্টলি বা এরকম ধরনের কিছু ওয়ার্ড আছে না, যেগুলো দ্বারা কাউকে মনো আকর্ষণ করা হয়। তো এরকম দ্বারা তোমার প্লিজ, এরকম কিছু ওয়ার্ড আছে। তো এগুলো পরে সবসময় একটা কি বসে, কমা বসে। তাহলে এখানে একটা পাঞ্চেশ্বর মার্কস বসানো দরকার, সেটা হচ্ছে একটা কমা বসবে। ওকে, এবং আমাদের রুলসে বলা ছিল সারের পরে একটা অবশ্যই কি বসে, কমা বসে। তাহলে সারের পরে একটা কমা আমরা বসিয়ে দিলাম, তাহলে একটা দুইটা। ওকে, তারপর পরের যেটুকু দেওয়া আছে এর ভিতরে কোনো ভুল নাই, এটা শেষে ফুল স্টপ বসবে বিকজ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, দ্বিতীয় নাম্বারটা দেখো, হোয়াট ক্লাস আর ইউ ইন। টিচার বলতেছে হোয়াট ক্লাস আর ইউ ইন, মানে তুমি কোন ক্লাসে আসো বা পড়তেছো। তো দেখো এখানে একটা পাঞ্চেশ্বর মার্কসের ভুল আছে। তো দেখো এই সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম, ডব্লিউএইচ অর্ডার শুরু হয়েছে এবং ভার্বের পরে সাবজেক্ট আছে। তাহলে যে সেন্টেন্সটা ডব্লিউএইচ অর্ডার শুরু হয়, তারপরে ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় কোশ্চেন মার্কস বসে, বাট এখানে দেখো আসে কি ফুল স্টপ দিয়ে আছে। তাহলে এটা ভুল আছে না, তো এটা ভুলে কি হবে, এখানে বসবে একটা কোশ্চেন মার্কস। তাহলে আমরা তিনটা কিন্তু পাঞ্চেশ্বর মার্কস বসাই দিলাম। আর এখানে ভুল নাই আপাতত। তাহলে পরের সেন্টেন্সে চলে যায়। দেখো, স্যার I am in class 12, I am newly admitted student here. স্যার আমি এখানে আমি মানে দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র, আমি এখানে নতুন স্টুডেন্ট হিসাবে অ্যাডমিট হয়েছি বা ভর্তি হয়েছি।
তো দেখো সারের পরে তাহলে আমাদের বলা আছে যে সারের পরে একটা তোমার কি বসবে, কমা বসে, তাহলে সারের পরে একটা কমা বসিয়ে দিলাম। এবং দেখো আই এম ইন ক্লাস 12, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেছে এবং এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরপরই সবসময় কি বসে, ফুল স্টপ বসে। কি বসে, ফুল স্টপ বসে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাকে কি বসানো দরকার, ফুল স্টপ বসানো দরকার। ওকে, তারপরে দেখো আই এম নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, এখানে আর আমার কিছু ফুল স্টপ এখানে দেয়া আছে, আমার বসানোর কোনো দরকার নেই। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে একটা আই এম দিয়ে আছে, এখানে একটা আই এম দেয়া আছে। সো আই এম ফর্মে এখানে আর কোনো পাঞ্চুয়েশন মার্কস বসানোর কোনো প্রয়োজন মনে হয় না, আমার মনে বলে। বাট তুমি দেখবা, আমি এখানে কোশ্চেনটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যে তুমি যদি এখানে একটা পাঞ্চুয়েশন মার্কস না বসাও তাহলে দেখা যায় তোমার 9টা পাঞ্চুয়েশন মার্কস আছে। বাট এখানে কিন্তু বলে দিয়েছে 10 ইউরোস। সো তোমাকে 10টা ভুল পাঞ্চুয়েশন মার্কসকে সঠিক করতে হবে। এজন্য এখানে একটা আই এম কে তোমরা কেটে দিয়ে ভার্বের একটা সংক্ষিপ্ত রূপ লিখতে পারো কিভাবে, অ্যাপোস্ট্রফি দিয়ে। কি দিয়ে, অ্যাপোস্ট্রফি দিয়ে। তাহলে আই অ্যাপোস্ট্রফি এম, বা এটা যদি তুমি না দিতে চাও, যদি বলো না আমি এটা দিব না আমি পরেরটা দিব, তাও তুমি পরেরটা দিতে পারো। পরেরটা এটা দিয়ে এখানে তুমি একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা। বিকজ এই জন্যই দিবা যে আমাদের 10টা ইউরোজের কথা বলেছে, এই জন্য 10টাকে ফুলফিল করার জন্য আমরা এখানে একটা দিব। যদি তুমি না দাও সো কোনো প্রবলেম হবে না বা ভুলও হবে না। ওকে, তুমি যদি না দাও তাহলে এখানে জাস্ট হবে কি 9টা তোমার পাঞ্চুয়েশন মার্কস হবে, বাট 10টা ফুলফিল করার জন্য এখানে একটা তোমার অ্যাপোস্ট্রফি কমা দিয়ে পাঞ্চুয়েশন মার্কস দিতে হলো, এই আর কি। তারপর আর এখানে ভুল নাই, তাহলে পরের সেন্টেন্সে চলে যায়। দেখো টিচার ওকে টেল মি ইউর প্রবলেমস, দেখো ওকে এর পরে কিন্তু আমরা অবশ্যই তোমার কমা দিতে বলছিলাম। দেখো ওই ওকে, ওকে ওকে আর ওকে এ ওয়াই ওকে, দুইটা কিন্তু একই জিনিস। সো তুমি ওকে এর পরে সবসময় একটা কমা ব্যবহার করবা। আর টেল মি ইউর প্রবলেমস, তোমার প্রবলেম গুলো আমাকে বলো। তাহলে প্রবলেম দেখো টেল ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং ভার্বের পরে অবজেক্ট আছে, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কি বসে, ফুল স্টপ বসে। কি বসে, ফুল স্টপ। তাহলে প্রবলেমের পরে কি বসবে, একটা ফুল স্টপ বসবে। তাহলে ওকের পরে একটা কমা বসবে এবং প্রবলেমের পরে একটা ফুল স্টপ বসবে। ওকে, তারপরে দেখো এই এটা শেষ হয়ে গেছে, এখানে আর বসানোর দরকার নেই। পরে স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট বলতেছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চাই দ্য ডিফারেন্স, পার্থক্যটা বিটুইন এ ফ্রেজ এন্ড ক্লজ, একটা ফ্রেজ এবং ক্লজের ভিতরে কি পার্থক্য এটা আমি বুঝতে চাই। তো দেখো এই সেন্টেন্সটার ভিতরে কোথাও পাঞ্চুয়েশন মার্কসের ভুল নাই বা কোনো ক্যাপিটালাইজেশনের কোনো ভুল নাই, বিকজ প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে তোমার ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। সো এখানে আর কোনো পাঞ্চুয়েশন মার্কসের মিস্টেক নাই, তাহলে এটা বাদ। তো দেখো আমরা পরের সেন্টেন্সে চলে যাই। টিচার ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, আমি চিন্তা করো না, আমি তোমাকে এটা বুঝতে, পার্থক্যটা বুঝতে সাহায্য করব। তো দেখো এখানে আছে ডোন্ট আছে, তাহলে নট এর সংক্ষিপ্ত রূপ আছে, কিন্তু এখানে নাই যে ডু নট লেখা নাই, কিন্তু ডোন্ট আছে। তাহলে আমরা বলছিলাম কি নট এর সংক্ষিপ্ত রূপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এখানে কি ব্যবহার করতে হবে, অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করতে হবে। কি করতে হবে, অ্যাপোস্ট্রফি। তাহলে ডিও এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। কিন্তু তুমি যদি ডিওএন টি দাও তাহলে কিন্তু হবে না, ডিওএন ও টি দিলেও হবে না, এখানে জাস্ট তোমাকে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে ডোন্ট ওয়ারি। এবার দেখো আই দ্য ডবল এল দিয়ে আছে, তো আমরা বলছিলাম কি ভার্বের সংক্ষিপ্ত রূপ বা সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে করতে হলে সেখানে একটা অ্যাপোস্ট্রফি বসে। তাহলে আই এর পরে আবার কিন্তু একটা অ্যাপোস্ট্রফি কমা বসবে। তাহলে কি হবে, আই অ্যাপোস্ট্রফি ডবল এল, তাহলে হবে কি আই উইল হেল্প দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। তাহলে এখানে দুইটা অ্যাপোস্ট্রফি বসবে, একটা নট এর ক্ষেত্রে এবং একটা ভার্বকে সংক্ষিপ্ত রূপ বা তোমার সাবজেক্ট আর ভার্ব একসাথে বসানোর জন্য তোমার অ্যাপোস্ট্রফি বসানো হয়। মূলত এই দুই জায়গায় অ্যাপোস্ট্রফি বসে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা খুব সুন্দরভাবে ক্লাসটা শেষ করছো এবং তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা কতটা ইজিলি ভাবে পাঞ্চুয়েশন মার্কস গুলো করলাম এবং আমাদের রুলস গুলো কতটা তোমরা কমন পেয়েছো, তোমরা এ টু জেড কিন্তু আশা করি বুঝতে পারছো। সো প্রত্যেকটা টপিক এরকম আমরা ইন্টারেস্টিং ভাবে প্র্যাকটিস করি, জাস্ট আমাদের রুলসের ক্লাসগুলো অনেক সোজা হয় বা আমরা রুলস ক্লাসগুলো সহজে বুঝতে পারি, এজন্য কিন্তু আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো আমাদের কাছে খুবই মজার হয় এবং খুবই সহজভাবে বুঝতে পারি। প্রত্যেকটা ক্লাস তুমি আমাদের গ্রামের আইটেমের প্রত্যেকটা ক্লাস আমাদের সাথে করো, ডেফিনেটলি তুমি গ্রামে ইনশাল্লাহ ভালো করবা, আই হোপ। তো ডিয়ার ভিউয়ার, যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক দিবে এবং ক্লাসটা তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবা, তাদের দেখার সুযোগ করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট আমাদের প্র্যাকটিস ক্লাসে, আরো একটা প্র্যাকটিস ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।